আজকে মা বাবা আছে কদর বুঝনার যুবক এই ময়দানে তাকাইয়া দেখে রে যুবক কার জানি মা নাই কার জানি বাবা নাই কার জানি জন্মদাতা বাবা নাই কার জানি গর্ভধারিণী মা নাই আমার আল্লাহ কয় ওই মা বাবার খেদমত করিও নবী আমার বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত ও উম্মতের দল জান্নাতে যদি যাইতে চাও তোর মায়ের পায়ের নিচে আমি নবী ঘোষণা দিলাম তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত খবরদার বেয়াদবি করবি না আমার নবী তো মায়ের আদর ঠিক মতো জোটে নাই আমার নবী মাঝে মাঝেই কান্না করতেন আমার নবী এতিম দেখলে সহ্য করতে পারতেন না আমার নবী মক্কার জন্মতে আমার নবী মক্কার জন্মগ্রহণ করলেন আমার নবী দীর্ঘ 40 বছর আমার নবী কালেমার দাওয়াত দেয় বেধর্মীরা মারে আমার নবী বসে বসে কাঁদে আজকে যদি আমার এই মক্কাতে আমার বাবা থাকতো ওরে আমার মা যদি থাকতো এই বেঈমানেরা আমাকে এমন ভাবে মারতো না আমার মা সহযোগিতা করত আমারে আদর করত আমার মা নাই আমার বাবা নাই আমার নবী এই জন্য দুধ মা হালিমাকে মাঝে মাঝেই খবর দিতেন ও আম্মা জান আসেন আপনার সন্তানটাকে দেখে যান আমার মায়ের নবীর মায়ের বান্ধবীদের সাথে আমার নবী কত সুন্দর আচরণ করতেন আমার নবী মায়ের চোখে দেখতে নবী দেখা মাত্র কান্না করে দিতেন আবার নবী বলতেন এগুলো আমার মায়ের বান্ধবী আমার নবী ওই তায়েফে খবর পাঠাইতেন আম্মা জান ও আম্মা জান ওরে দুধমা হালিমা একটু আসেন আমার এখানে আপনি তাশরিফ আনেন নবী আমার যানবাহন পাঠিয়ে দিতেন আমার নবী এতটা সম্মান করতেন রে যুবক একদিন নবী আমার বসে আছেন আবার নবী সাহাবাদের নিয়ে আলোচনা করতেছেন হঠাৎ করে একটা উটের উপরে একটা বৃদ্ধা মহিলা ঝুনঝুনে বৃদ্ধা মহিলা আমার নবী বৃদ্ধা মহিলাটাকে উঠে দাঁড়ায় পড়লেন নবী আমার নিজের চাদর মুবারক বিছে দিলেন আর ওই বুড়ি মাকে কোলে করে উটের থেকে নামাইলেন একটু জোরে কোন আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম বলে ব্যাপার কি এই বুড়া মহিলাটার মর্যাদা এত কেন আমার নবী দাঁড়ায় গেলেন নিজে কোলে করে নবী আমার আনলেন আমার নবী দীর্ঘক্ষণ ওই মহিলার সাথে নবী আমার প্রাণ খুলে কথা বললেন সাহাবাদের দিকে নবী আমার তাকায় না দীর্ঘক্ষণ কথা বলার পরে নবী আবার কোলে করে উটের উপরে উঠায় দিলেন সাহাবায়ে কেরাম বলেন নবী আমাদের চাইতেও কি এই মহিলার মর্যাদা বেশি আপনি এতক্ষণ কথা বললেন রে নবী এই বুড়া বুড়ি মহিলাটাকে আমার নবী বলা মাত্র চোখের পানি ছেড়ে দিলেন আবার নবী কান্না করে আর বলে রে সাহাবায়ে কেরাম একে বুড়ি বলবি না এই মহিলাকে বুড়ি বলিও না এই মহিলাটা কিন্তু আমার দুধমা হালিমা আমার মায়ের তোর ভাগ্য আমার মায়ের আদর আমি নবীর জোটে নাই রে সাহাবায়ে কিরাম এই মহিলার বুকের দুধ পান করেছি আমি এই মহিলা আমার দুধমা হালিমা এরে সাহাবায়ে কেরাম বুড়ি বলবি না কারণ তোরা তো জানো আমি বড় এতিম আমার বাবা নাই আমি বাবাকে দেখতে পারি না আমার মা আমার থেকে হারায় গেল আমার বয়স যখন 6 বছর আমার নবীর কান্নার আওয়াজ নবী আমার বলে সাহাবায়ে কেরাম রে ওই মা বাবার সাথে বেয়াদবি করবি না মা বাবার দোয়া ছাড়া রে যুবক
তুমিও বড় হতে পারো নাই, আমিও বড় হতে পারি নাই। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। সেই মাইকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম বাবা মায়েরই উদরে, চলাফেরা করলেন সে মা কত কষ্ট করে। আমি যখন ছিলাম মামা মায়েরই উদরে, চলাফেরা করলেন সে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমার আল্লাহ কয়ের বাংলা কন্যা এখন ডাক দিছে কাছে, বলো তোমার কি প্রস্তাব, কি প্রশ্ন, কি সমাধান। এবার মানুষের সূরাত ধরা ফেরেশতা কয়, ও ফিরাউন, আপনার কাছে একটা প্রশ্ন। কোন গোলাম যদি তার মনিবকে মনিব না মনে করে, গোলাম যদি নিজেকে মনিব মনে করে, বলেন তো ওই গোলামের কি করা উচিত? বুঝছেন প্রশ্নটা? আল্লাহু আকবার কন্যা জোরে। ফিরাউন কয়, আমার ফায়সালা হলো, আমি ফিরাউনের বিচার হলো রে সুবাইয়া সুবাইয়া নীল নদের পানির ভিতরে মারা। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ তো শিখাইয়া দিয়েছেন, আমার আল্লাহ কয় খাতা কলম দিয়ে ওর কাছ থেকে সই নে। সুবহানাল্লাহ কন্যা। এখন ফেরেশতা মানুষের সূরাত দ্বারা কয়, হুজুর আপনি তো পরে ভুলেও যাইতে পারেন, এটা লিখে একটু সিগনেচার করে দেন। ফিরাউন সুন্দর করে লিখছে। কি লিখছে কোন তো? কোন গোলাম যদি তার মুনিবকে মুনিব না মনে করে, গোলাম যদি নিজেকে মুনিব মনে করে, তার শাস্তিটা কি হওয়া উচিত? ফিরাউন কয়, তার নীল নদীর মধ্যে আমার বিচার হলো চুবায়ে চুবায়ে মারা উচিত। এবার ফেরেশতা দস্তখত নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, যুবক, কিছুদিন পরে আমার মালিক ফিরাউনের সারতে 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 যখন বহু দূরে চলে গেল, আমার আল্লাহ কয় তোরে আর সুযোগ দেওয়া যাবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যখন তাড়া করলো, মুসা আলাইহিস সালাম যখন তার বাহিনী নিয়ে পার হয়ে গেল, ও আল্লাহর বান্দারা, যুবক,
নীল নদের মাঝামাঝিতে ফেরাউন যাওয়ার পরে আমার আল্লাহ কয় রাস্তা তোমরা এবার লেভেল হয়ে যাও। রাস্তা লেভেল হয়ে গেল, এবার ফেরাউন ডুবে, পানিতে ডুব দেয়, আবার তাকে টানি উপরে ওঠা হয়। এবার ফিরিস্তা যাইয়া কয় ও ফিরাউন, ফিরাউন ডাক দিয়া কয় আমি ঈমান আনলাম মুসার রবের উপরে। এবার ফিরিস্তা আজরাইল ডাক দিয়া কয় ঈমান পরে আগে দেখো বিচার টাকা। ওই কাগজ বাহির করে দিছে, আল্লাহু আকবার কন্যা। ওই কাগজের ভিতরে ফিরাউন পরে দেখে এটা তো আমার সেই বিচারের সিগনেচার। ওরে কোন মনিব, কোন গোলাম যদি মনিব রে মনিব না মনে করে, নিজেরে মনিব মনে করে, নিজেরে বড় মনে করে, তার শাস্তি কি হওয়া উচিত? ওই ফিরাউন যেই সিগনেচার করে, আজরাইল কয় ফিরাউন রে তোর উপরে জুলুম করব না, তোর যেটা রায় সেটাই এখন বাস্তবায়ন করব। 1000 বার যদি কালেমা পড়ো আর সময় নাই, এখন তোমার রায়টা আমার আল্লাহর ফয়সালা, তোমার উপরে প্রয়োগ করা। ওরে ঠাইসা ধরে ওই নীল নদের মধ্যে সুবাইয়া সুবাইয়া ফিরাউনের রায় ফিরাউনের উপরে কার্যকর করা হলো। একটু জোরে কান আল্লাহু আকবার। সে আল্লাহ আসেনি, কতক্ষণ আসেনি? ও আল্লাহর বান্দারাও যুবক, আমার আল্লাহ কয় বান্দা এই সমস্ত করার জন্য আমি আল্লাহ তোরে বানাই নাই, এই সমস্ত জিনিস করার জন্য আমি আল্লাহ তোরে বানাই নাই। আল্লাহ কয় বান্দা বান্দি আমি আল্লাহ তাআলা বড় আদর করিয়া, বড় মায়া করিয়া, বড় মোহাব্বত করিয়া আমি আল্লাহ তাআলা তোরে বানাইলাম। গাঞ্জা খাওয়ার জন্য না, বিড়ি খাওয়ার জন্য না, ওরে জুলুমবাজি করার জন্য না, সাদাবাজি করার জন্য না, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলাম হওয়ার জন্য। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই কার গোলাম? আরো জোরে, আরো জোরে। আমার আল্লাহর গোলাম। আমার আল্লাহ তাআলা সূরা ইসরার মধ্যে আমার আল্লাহ 23 নং আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, ও জমিনের মানুষেরা শুনে নাও, তোমার রবের চূড়ান্ত ফয়সালা, তোমার রবের চূড়ান্ত ডিসিশন, তোমার রবের চূড়ান্ত দিক নির্দেশনা শুনে নাও। এরে বান্দা বান্দি দুনিয়াতে কারো ইবাদত করা যাবে না, ইবাদত যদি করতে হয় কার করতে হবে? আরো জোরে বলেন কার? ওরে যুবক, নেতার ডাকে তুমি সাড়া দাও, নেত্রীর ডাকে তুমি সাড়া দাও, বন্ধুর ডাকে সাড়া দাও, বান্ধবীর ডাকে তুমি সাড়া দাও। আমার মাওলা কি করলো? আমার মাওলা তোমারে দিনে 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়, দিনে 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে তোমারে ডাক দেয়। তুমি কতটা কপাল পুরা রে! ওরে বান্ধবীর একটা মেসেজের অপেক্ষায় তুমি রাত পার করতে পারো, আর আমার মাওলা মুয়াজ্জিনের মাধ্যমে দিনে 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, 5 বার তোমাকে আমাকে ডাক দেয়। তুমি আমি কেমন কপাল পুরা, নামাজ না পড়ে আমরা সময় কাটায়া দেই। কথা কন ঠিক কিনা? নামাজ না পড়ে আসো যারা ঘুমায়া, তাদের জন্যে কান্দে নবী মদিনা, তাদের জন্যে কান্দে নবী মদিনা। ওই নামাজের জন্য কি মায়া তোমার লাগে না? ওহে মুমিন নামাজ কেনে পড়ো না? ওহে মুমিন নামাজ কেনে পড়ো না? আল্লাহ আমাকে ডাক দেয়, ও বান্দা
আমি আল্লাহ তাআলা বড় আদর করে তোরে বানাইলাম। দুনিয়ায় কার পিছনে দৌড়াও, দুনিয়ায় কার মোহাব্বতে দৌড়াও, দুনিয়ার কার প্রেমের পেছনে তুমি দৌড়াও, এগুলো তোমার আপন না, এগুলো তোমার আপন না। এরে বান্দা, কারা তোমার আপন, কারা তোমার মোহাব্বতের? আমার আল্লাহ কয়, বান্দা তোমার আপন হইল একমাত্র আমি আল্লাহ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, গোটা জাহান আমার আল্লাহ তোমার বানাই দিবেন। সুবহানাল্লাহ সকালে কইেন, এটা কি গোরস্থান? জোরে কোন সুবহানাল্লাহ। কার হতে হবে? জোরে কোন কার? তো তার হতে হলে তার কথার বাহিরে যাওয়া যাবে না, তার কথার ভিতরে থাকতে হবে, তার কথার ভিতরে থাকতে হবে। আমার আল্লাহ স্পষ্ট বলেন, তুমি আমি আল্লাহর হয়ে যাও, গোটা দুনিয়া আমি আল্লাহ তোমাকে, তোমার জন্য গোটা দুনিয়া আমি আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ করে দিব। আমার আল্লাহ কয়, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। একটু চিল্লায় কন্যা আল্লাহু আকবার। ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, শুনো, কার মোহাব্বতে তুমি দৌড়াও, কার প্রেমে তুমি দৌড়াও? যাদের মোহাব্বতে তুমি দৌড়াও, যাদের প্রেমে তুমি দৌড়াও, যাদের প্রেমে তুমি দৌড়াও, এরা তোমার আপন না, এরা তোমার প্রিয় না রে বাবা, এরা তোমার মোহাব্বতের হতে পারে না। আমার আল্লাহ কয়, দুনিয়ায় সবাই হলো স্বার্থপর, একমাত্র স্বার্থহীন ভাবে কেউ যদি ভালোবেসে থাকেন, তিনি আমার মাওলা। কথা কন ঠিক কিনা? তিনি কে? এ কথা কন কে? আরো জোরে কান কে? দুনিয়ার সবাই ভালোবাসে স্বার্থের কারণে, স্বার্থহীন ভালোবাসা কার? জোরে কন কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহর ভালোবাসা স্বার্থহীন। আমার আল্লাহর গোলাম হতে হবে যারা বুঝছেন যে মাওলা ছাড়া কোনো গতি নাই, আমার আল্লাহর গোলাম হওয়া ছাড়া কোনো গতি নেই, আমার আল্লাহর আশেক হওয়া ছাড়া কোনো গতি নাই। ওরে রাজ দরবারের মালিক হওয়ার পরেও লাথি মেরে দিয়েছে রাজ দরবার, লাথি মেরে দিয়েছে আরামায়েশের জায়গা। আমার মাওলাকে পাওয়ার জন্য জংলায় চলে গেছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম কাহিনী আপনারা জানেন, তারপরেও বলি, বলার ক্ষেত্রে যেহেতু আমাদের কবে বিবেক ফিরবে। মুসাফির হাজির, মুসাফির আইসা কার, আমি এখানে থাকবো। বলে না না, এখানে থাকা যাবে না। বলে না না, আমি এখানে থাকবোই। বলে বাদশার থেকে নিষেধ আছে। বাদশারে ডাক দিয়েছে। বাদশা বলে কি ব্যাপার? বলে আমি আপনার এখানে থাকবো। বলে 2-3 দিন থাকতে পারবা, এরপর এখানে থাকতে পারবা না। এটা হলো মুসাফির খানা, এটা কেউ থাকতে পারে না। এবার ওই লোকটা ডাক দিয়া কয়, বাদশা নামদার, আপনি আমাকে মুসাফির বললেন, বলেন তো আপনি যে রাজ্য পরিচালনা করেন, এই রাজ্যটা আপনার আগে কে পরিচালনা করছেন? বাদশা নামদার ডাক দিয়া কয়, ইব্রাহিম বিন আদম ডাক দিয়া কয়, ও মুসাফির ভাই, আমার আগে আমার বাবাই রাজ্য পরিচালনা করেছেন। বলে তারপরে কে রাজ্য পরিচালনা করেছেন তার আগে? বলে আমার দাদা পরিচালনা করেছেন। বলে আপনিও কি থাকবেন? বলে না, একদিন আমিও থাকবো না, আমিও চলে যাব, আমার সন্তানের রাজ্য পরিচালনা করবেন। এবার ওই মুসাফির ডাক দিয়া বলে, ভাই ও বাদশা নামদার, আসলে আমি কি একাই মুসাফির না আপনিও মুসাফির? সুতরাং এই যে বালাখানার মোহে পড়িয়া, বালাখানার প্রেমে পড়িয়া পড়ে আছেন, এখানে থাইকা আমার মাওলাকে পাওয়া যায় না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বইলা মুসাফির চলে গেছে। বাদশা ইব্রাহিম বিন আদম কিতাবে লেখে, ঘরের মধ্যে ঢুকে ঘুম আসে না, ঘরের মধ্যে ঢুকে ঘুম আসে না। খাটের উপরে শুয়ে আছে, গভীর রাত। হঠাৎ করে ছাদের উপরে ঠক ঠক আওয়াজ, ঘোড়ার পায়ের আওয়াজ, কোন বর্ণনায় পাওয়া যায় উটের পায়ের আওয়াজ। ব্যাপার কি? আমার ছাদের উপরে কেন ঘোড়ার আওয়াজ?
ডাক দিয়া কয় কে আল্লাহর বান্দা? বলে আমি একজন ঘোড়া সরি ঘোড়ার রাহক। বলে এখানে কি? বলে আমার একটা ঘোড়া হারায় গেছে, আপনার বিল্ডিং এর উপরে খুঁজতেছে। এবার বাদশাহ ইব্রাহিম বিন আদম ডাক দিয়া বলে ঘোড়া হারাইলে জঙ্গলায় যাও, আমার ছাদের উপরে কে? ছাদের উপর তো ঘোড়া পাওয়া যায় না। এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয় বুঝলাম, ঘোড়া হারায় গেলে জঙ্গলে যাওয়া লাগে, জঙ্গলে ঘোড়া পাওয়া যায়, ছাদে পাওয়া যায় না। এরে বাদশাহ ইব্রাহিম বিন আদম জবাব দেন, আল্লাহকে পাইতে হলে কি এই জাফলং, এই পালঙ্গ, এই জাজিম সেটের উপরে এত শাহী হালাতে বৈশাখী আল্লাহকে পাবেন? আল্লাহকেও তো এইভাবে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলেও জঙ্গলায় যাওয়া লাগবে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশা নামদার তাড়াতাড়ি উঠে ছাদে গিয়েছে, দেখে ছাদেও কেউ নাই, কারো দেখা যায় না। রাত্রে ঘুমাইতে পারে নাই, চিন্তা করতেছে হায়রে এই অট্টালিকাই বাদশাহী তো আমার মাওলার মোহাব্বত থেকে আমারে দূরে সরাই দিছে। এই বাদশাহী আমি চাই না, যেই বাদশাহী আমার মাওলাকে পেতে দেয় না, এই বাদশাহী আমার দরকার নাই। সকালবেলা মন্ত্রী পরিষদের জরুরি মিটিং, সুবহানাল্লাহ, কাছে মাত্র এক সেট কাপড় আর একটা কোরআন নিয়ে। আরে যুবক, বাদশা নামদার ডাক দিয়া বলে আর একটা ব্যাগ নিয়া। বাদশা ডাক দিয়া বলে রে মন্ত্রী পরিষদ, বুঝিয়া নে রাজ দরবার, তোরা বুঝিয়া নে, আমি আজকের পরের থেকে আর রাজ দরবারে কোনো কাজ করব না। আমি আমার মাওলাকে পাওয়ার জন্য, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য আমি আর এই রাজ দরবারে থাকতে চাই না। আমি আমার মাওলাকে পাওয়ার জন্য চলে যাব। সমস্ত মন্ত্রীরা বুঝায় কিন্তু মানে না। এবার ইব্রাহিম বিন আদম একটা চামড়ার ব্যাগ নিয়ে, এক সেট কাপড় নিয়া ইব্রাহিম বিন আদম জঙ্গলায় চলে গেল। কাকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন। জঙ্গলায় যাইয়া ইব্রাহিম আমার মাওলারে ডাকে, আমার মাওলারে ডাকে। পাশে আর একজন আল্লাহর বুজুর্গ আগের থেকে আসছে। আমার আল্লাহ আসমান থেকে খাদ্যের ব্যবস্থা করে। এবার ওই বুজুর্গ দেখে আর একজন আল্লাহর বান্দা জঙ্গলায় আইসা আমার মাওলারে ডাক দেয়। এবার বুজুর্গ কয় ও আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে খাবার দিয়েছে, আসেন দুজন ভাগ করে খাই। ইব্রাহিম বিন আদম ডাক দিয়া কয় ভাই আপনারটা আপনি খান, আমার রিজিকের ব্যবস্থা করবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ ওই বান্দার চাইতো ইব্রাহিম বিন আদমের খাদ্যের কোয়ালিটির মান বাড়ায় দিল। আমার আল্লাহ জান্নাতি খাবার পাঠায় দেয়, ইব্রাহিম বিন আদম জান্নাতি খাবার খায়। এবার ওই বুজুর্গ কয় আল্লাহ আমি তো অনেক আগে থেকে তোমার ইবাদত করি, ও আল্লাহ তুমি আমার এই খাবার দাও, আর ওরে অত মানের খাবার দাও। আমার আল্লাহ কয় রে বান্দা, এই বান্দাকে তো তুমি চিনো না। আমার বান্দা আমারে পাওয়ার জন্য রাজ দরবার লাথি মেরে দিয়া আমি আল্লাহকে পাওয়ার জন্য চলে আসছি। ইব্রাহিম বিন আদম গাছের পাতা খাই। ইব্রাহিম বিন আদম আমার মাওলারে ডাক দেয়, আল্লাহ আমি কি তোমাকে পাবো না? ইব্রাহিম বিন আদম কোন দরবারের লোক? রাজপ্রসাদের লোক। ইব্রাহিম বিন আদম গাছের পাতা খায়, জঙ্গলায় কষ্ট করে। আমার মাওলাকে পাওয়ার জন্য কত রকমের পেরেশানি, কত রকমের চিন্তা। আমার মাওলারে চায়, আমার মাওলারে চায়। দীর্ঘ 30 বছর পরে ওই সমস্ত রাজ দরবারের লোক রাজ দরবার চালাইতে পারে না। তারা বোঝেন না এখানে ইব্রাহিম বিন আদমকেই লাগবে। তালাশ করতে করতে জঙ্গলার কিনারায় চলে গেছে। জঙ্গলার কিনারায় যাইয়া দেখি ইব্রাহিম বিন আদম একটা নদীর কিনারায় বইসা ওরে একটা সুই দিয়া, জং ধরা একটা সুই দিয়া নিজের একটা মাত্র কাপড়টা ছিঁড়ে গেছেন, এই কাপড়টা সেলাই করতেছেন। মন্ত্রী পরিষদ যাইয়া ইব্রাহিম বিন আদমের চরিত্র অবস্থা দেখিয়া, ইব্রাহিম বিন আদমের অবস্থা দেখিয়া মন্ত্রী পরিষদ কান্না করে দিছে। মন্ত্রীরা কয় ও ইব্রাহিম বিন আদম,
একটা কাপড় আপনি একদিনের বেশি পরেন নাই। আজকে আপনার কি হালাত? চলেন চলেন, ইব্রাহিম বিন আদম আপনাকে আবার রাজ দরবারে নিয়ে যায়। ইব্রাহিম বিন আদম বলে, না না, আমি রাজ দরবারে যাব না, আমি আমার মাওলাকে পাওয়ার জন্য আসছি। মন্ত্রী পরিষদ বলে, ওখানে যাও তো মাওলারে ডাকা যাবে, আপনি এখানে এসে কি পাইছেন বলেন। মন্ত্রী পরিষদ কয়, এই কথা বলার পরে ইব্রাহিম বিন আদম ডাক দিয়া বলেন, আমি যেটা পাইছি তোমরা সেটা পাও নাই। একটু জোরে জোরে খান আল্লাহু আকবার। বলে কি পাইছেন? বলে দেখবা না শুনবা? সুবহানাল্লাহ। কেন? মন্ত্রীরা কয়, দেখতে পারলে শুনবো কেন, দেখান কি পাইছেন আপনি। কিতাবের মধ্যে লেখা, ইব্রাহিম বিন আদমের হাতে একটা সুই। ও আল্লাহর বান্দারা, যুবক, ও পর্দার আলের আম্মা জান, তুমি আমার আল্লাহর হয়ে যাও, আমার মাওলা সব কিছু তোমার বানিয়ে দিবে। ইব্রাহিম বিন আদম হাতের সুইটা এরকম ভাবে চাঙ্গা দিয়া সমুদ্রের মধ্যে ফেলে দিছে। ইব্রাহিম বিন আদম কয়, রে সমুদ্রের মাছেরা, আমার একটা সুই পড়ে গেছে, সুইটা তোমরা উঠাইয়া দাও। আল্লাহর বান্দা বলতে দেরি, ও যুবক, ও নন্দীগ্রামের মুসলমান, কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম বিন আদম আমার মাওলারে এমন পাগল করেছে, আমার মাওলা মাছদের কয়, আমার দোস্ত, আমার বান্দা, ওরে সুই চাইছে, যা তোরা সুই নিয়ে যা। এক একটা মাছ মুখে করে এক একটা সুই নিয়ে আসছে। কারো মুখে সোনার সুই, কারো মুখে রূপার সুই, কারো মুখে মুক্তার সুই, কারো মুখে মানিকের সুই, কারো মুখে হীরার সুই। জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, তুমি মালিকের হয়ে যাও, আমার আল্লাহ সব কিছু তোমার খাদেম বানায় দিবে, সব কিছু তোমার গোলাম বানায় দিবে রে বাবা। ইব্রাহিম বিন আদম ডাক দিয়া কয়, এ মাছের দলেরা, আমি তো এই সুই চাই নাই, আমার একটা লোহার সুই, জংদার সুই, এটা হারায় গেছে, এটা খুঁজে দাও, আমার স্বর্ণের সুই দরকার নাই। সুবহানাল্লাহ। আমার মুক্তার সুই দরকার নাই, আমার হীরার সুই দরকার নাই, আমার সুইটা এনে দাও। কিতাবের মধ্যে লেখে, একটা মাছ ইব্রাহিম বিন আদমের সুই নিয়ে আইসা দিয়েছে। ইব্রাহিম বিন আদম কইরে, মন্ত্রীরা দেখলি আমি রাজ দরবার সারিয়া জংলায় আসার পর আমার আল্লাহ কি মর্যাদা আমারে দান করেছে। আশায় আশায় জনম গিল খুদা, আশায় আশায় জনম গিল খুদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। বলেন না আল্লাহু আকবার। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গিল খুদা, আশায় আশায় জনম গিল খুদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার শনি কইলা কথা, আল্লাহু আকবার বলেন। তুমি মুসার শনি কইলা কথা, তোর পাহাড়ে নিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো
মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আমার আল্লাহকে যদি পাইতে চাও যুবক রে, ও বৃদ্ধ বাবা জানেরা, সব বাদ দিয়া দাও। আমার আল্লাহকে আমার ফাইসালা হলো বান্দা তুই ইবাদত করবি আমি আল্লাহর। আমার আল্লাহর আরেকটা ফাইসালা আয়াতের মধ্যে আমার আল্লাহ বর্ণনা করে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফাইসালা আরেকটা নির্দেশ শুনে নাও। আমি আল্লাহ তাআলা তোমার পিতা মাতার মাধ্যমে তোমাকে দুনিয়াতে পাঠাইছে। আমি আল্লাহর ইবাদত করতে গিয়া কোনো শরীক নাই, লা শরীক জেনে আমি আল্লাহর ইবাদত যেমন করবা, তোমার পিতা মাতার স্থানেও আর কোনো মুরব্বি বসবে না, আর কোনো কেউ বসবে না। পিতা মাতাকেও এরকম ভাবে লা শরীক জানিয়ে তাদের মর্যাদার কাছে, তাদের সম্মানের কাছে কারো মর্যাদা নাই, কারো সম্মান নাই। তাদেরকেও তোমরা খেদমত করবা, ভালো ব্যবহার করবা। তোমার পিতামাতা সন্তুষ্ট হলে আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব। কথাটা কি বানায় বললাম? কথা কার? জোরে কোন কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কিন্তু কপাল আমাদের বড় খারাপ। অনেকে আমরা তাবলিগে যাই, অনেকে আমরা পীর মুরিদি করে, অনেকে আমরা বিভিন্ন দরবারে যাই, অনেকে আমরা প্রতি বছরে উমরায় যাই, কিন্তু কপাল বড় খারাপ। বুড়া মা বাবার তাকাইয়া দেখি না। কথা কোন ঠিক কিনা? লাভ নাই তো। পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে লাভ আছে? কথা কোন লাভ আছে? ও আল্লাহর বান্দারা, যুবক, মা বাবার সাথে ঝাড়ি দিয়া কথা কও, মা বাবার সাথে খারাপ চোখে কথা কও, মা বাবার সাথে ধমক দিয়া কথা কও। আমার আল্লাহ কয় রে না রে বান্দা না, আমি আল্লাহ তোর মা বাবার মর্যাদা মোটেও কম দিলাম না। আমার আল্লাহ এক আয়াতের মধ্যে যুগল বিধান আমার আল্লাহ নাজিল করলেন। এক জায়গা আমার আল্লাহ কোরআনে যত জায়গা বললেন আমি আল্লাহর ইবাদত করো, তত জায়গা আমার আল্লাহ কয় পিতা মাতার খেদমত করো। মুফাসসিরে কিরাম বলেন, ও উম্মতের দল, ওরে আল্লাহর ইবাদত ছাড়া যেমন জান্নাতে যাওয়া যাবে না, তদ্রূপ ভাবে বাবা মার খেদমত ছাড়াও কেউ জান্নাতে যাইতে পারবে না। কারো ভিতরে বাবা মার খেদমত আছে, ইবাদত নাই, জান্নাতে যেতে পারবে না। কারো ভিতরে ইবাদত আছে, বাবা মার খেদমত নাই, ওই বান্দাও জান্নাতে যাইতে পারবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে পারবে না। ও বুজুর্গরা, ও যুবকেরা, ও পর্দার আলের আম্মা জান, আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহরে তালাশ কর, তোর মধ্যে তালাশ করলে পেয়ে যাবি। আমি আল্লাহ কত দয়া করে, কত মায়া করে তোর মায়ের গর্ভের মধ্যে রাখলাম। আমি তো শুধু রাখছি, কিন্তু 10 মাস 10 দিন তোর মা, সারাদিন তোর মা কত কষ্ট করেছে, সংসারিক কত কাজ তোর মা করেছে। এরপরেও মা রাগ করে না, বলে না আমার পেটের বাচ্চাটা ফেলায় দাও। মা কত কষ্ট স্বীকার করে রে যুবক, 10 মাস 10 দিন তোমার আমার মা গর্ভে নিয়ে চলে। রাত্রেবেলা মা ঘুমাইতে পারে না, সারা রাত আমার মা কষ্ট করে, চোখের পানিতে মায়ের বালিশ বেজে রে যুবক। ওই কষ্টগুলো তুই যদি জানতি, বুঝতি, তোর মা বাবার সাথে ঝাড়ি দিয়া কথা বলতে পারতি না। কথা কও ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন আমারই মায়ের। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। সেই মাইকে কেমনে আজি যাব আমি ভুলিয়া,
ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম বাবা মায়ের উদরে, চলাফেরা করলেন সে মা কত কষ্ট করে। আমি যখন ছিলাম মামা মায়ের উদরে, চলাফেরা করলেন সে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কে